আজ ত্রিপুরা নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পবিত্র রমজান মাস এবং ঈদ উল ফিতর উপলক্ষে 500 মানুষের মধ্যে এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্ট সমাজসেবী এবং ইউনাইটেড ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ ওরফে লাবলুর উদ্যোগে আজকের এই বস্ত্র বিতরণ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রঞ্জন সিনহা। উপস্থিত ছিলেন ইউনাইটেড ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ ওরফে লাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পৌতা উদ্দিন আহমেদ পাপলু। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ময়নুল হোসেন। গিয়াসউদ্দিন আহমেদ লাবলু আসামের গুয়াহাটি থেকে 500 মানুষের জন্য শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ইত্যাদি কাপড় এনে আজ নিজ বাড়িতে সুবিশাল প্যান্ডেল করে রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই বস্ত্র বিতরণ করে। গিয়াসউদ্দিন আহমেদ বক্তব্য দিতে গিয়ে বলেন, আজকের এই বস্ত্র বিতরণ সুনাম অর্জনের জন্য নয়। আজকের এই বস্ত্র বিতরণ এর মূল উদ্দেশ্য হলো অসহায় গরিব মানুষের পাশে থাকা এবং মানুষকে ঈদের আনন্দের সাথে যুক্ত করা। এবং অনুষ্ঠানের মাধ্যমে এই বস্ত্র বিতরণ করার উদ্দেশ্য হলো প্রত্যেক মানুষই দেখে যাতে এই ধরনের গরিব মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান। উপস্থিত অতিথিরা গিয়াসউদ্দিন আহমেদ এই ধরনের বস্ত্র বিতরণের উদ্যোগে গ্রহণ করায় সবাই ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন। আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান হিন্দু মুসলিম পুরুষ মহিলা উভয় অংশের মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে বস্ত্র গ্রহণ করেন। অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে বস্ত্রদান করার আমার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমি চাইলে এইভাবে অনুষ্ঠান না করেও আপনাদেরকে দিতে পারতাম। এটা দেওয়ার আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে, আমাদের সমাজে যারা বিত্তশালী আছেন তারা যাতে উৎসাহিত হয়ে এভাবে প্রোগ্রাম করে বা বিনা প্রোগ্রামে যাতে সমাজের যারা দরিদ্র অংশের লোক আছেন তাদেরকে যাতে হাত বাড়িয়ে দেন। তাহলে কি হবে, আমরা যদি সবাইকে সাহায্য করি, হয়তো আমাদের সবার মধ্যে একটা খুশির জোয়ার আসবে, আমরা সবাইকে সাহায্য করতে পারবো। তো আমি আপনাদের কাছে সর্বশেষে এটাই কামনা করছি, এটাই চাইছি যে আপনারা আমার জন্য বিশেষ করে দোয়া আশীর্বাদ করবেন, যাতে আমি সবসময় আপনাদের পাশে থাকতে পারি। গরিবের পাশে থেকে আমি গরিব মানুষের জন্য কাজ করতে পারি, মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে পারি। আমার মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য একটাই, জীবনে চলার পথে আমি নিজেকে আপনাদের মধ্যে মিশিয়ে দিতে চাই। আমি মানুষের জন্য সবসময় কাজ করতে চাই, বিশেষ করে যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ, দরিদ্র অংশের মানুষ, আমি তাদের জন্য কাজ করতে চাই। তাদেরকে এই একটা উৎসবকে সামনে রেখে তাদেরকে সম্মান দেওয়া। অনেকে বলে এটাকে বস্ত্রদান না, এটা একটা সম্মান দেওয়া মানুষকে। তো যারা এই উদ্যোগটা যিনি করেছেন তাকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং উনি একটা সুন্দর কথা বলেছেন যে উনাকে দেখে যারা অনেক বিত্তশালী আছেন ভারতবর্ষে, তো একজন শুরু না করলে কেউ এগিয়ে আসতে চায় না। আজকে আমাদের গ্যাস এটা শুরু করেছে, গ্যাসের দেখা দেখি এলাকাতে আরো বিত্তশালী অনেক লোক আছেন, তারাও যদি এইভাবে অনুষ্ঠানগুলো করে তাহলে আমাদের যে দরিদ্র অংশের মানুষগুলো এই উৎসবটাকে অনেক আনন্দের সঙ্গে উপভোগ করতে পারে। কার্যক্রম আছে। তো গ্যাস ভাই আমাকে বলেছেন, বলে দস্যুমুখী ভাই আপনি যদি কৈলাসহরে আসেন, আমরা একটা খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা বস্ত্র বিতরণ আমাদের যে কার্যক্রম সেটা আমরা করতে চাইছি। তো আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় আসার কথা, উনি একটা কার্যক্রমে আটকে গিয়েছেন। আমাদের ভগবান দাস মহাশয়, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, উনিও আপনাদেরকে সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। উনি ভগবান দা আমাকে বলেছেন আপনি সকলকে আমার তরফ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে দেবেন। তো আমি আসতে পারিনি, উনি দুঃখ প্রকাশ করেছেন। আগামী দিন উনি অন্য কার্যক্রমে আপনাদের পাশে আসবেন, উনি কথা দিয়েছেন। তো এই কার্যক্রমে আজকে আমাদের যারা গ্যাস ভাই এবং আমাদের যারা নেতৃত্বরা আছেন, আমি ওনাদেরকে বলতে চাইছি আগামী দিন আমরা আরো বড় পরিসর করার জন্য আমরা এই ধরনের উদ্যোগ নিতে হবে। বস্ত্রদান এটা আমার মহৎ একটা আপনাদের উদ্দেশ্য, সেটা করে আমরা প্রমাণ দিতে চাইছি আমরা যে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা
একে অপরকে সম্মান জানিয়ে আমরা নিজের ধর্ম বিশ্বাস করি এবং অন্য ধর্মকে শ্রদ্ধা জানিয়ে এই কার্যক্রমগুলো আমরা করে যেতে চাইছি। থ্যাংক ইউ। আসার জন্য বলবো বিরাট হিমালয় অসংখ্য ধন্যবাদ ক্রিয়া কর্তৃপক্ষ। অসংখ্য ধন্যবাদ। রঞ্জন দা দাঁড়ান একটু। তোমারও নাই, তোমার নাই, তোর নাই। পাঁচটা টুকা দিলাম বিকালে। পাঁচটা টুকা দাও। না, ফ্রেশ দিলাম না। কৈলাসহর থেকে উত্তম দেবের রিপোর্ট, আজ ত্রিপুরা।